একমাত্র জামাত ইসলামের লোক না হলে সেখানে চাকরি করতে পারবে না। যারাই চাকরি করেন প্রত্যেককে এখানে জামাত ইসলামকে চাঁদা দিতে হয়, তাদের প্রত্যেককে চাঁদা দিতে হয়। কোন দলিল যদি তারা দেখাইতে পারে তাহলে আমি এটা মেনে নিব। ইসলামী ব্যাংকের লেনদেনই হয়েছে মাত্র ৬,৮৮০ কোটি টাকা। ইসলামী ব্যাংকে দেখবেন তো ওখানে ভিন্ন মতের কোনো মানুষ চাকরি করতে পারে কিনা একটু প্রশ্ন করবেন, মানে কোথায় চাঁদা দিতে হচ্ছে? তাদের কারণে অকারণে উৎসবে অকেশনে তাদেরকে বাইতুল মালের যা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাংকটার উপরে টার্গেট ছিল যেই সরকার পালিয়ে গেল, ফ্যাসিস্ট সরকার, তাদেরও একটা নজর ছিল। জামাত ইসলামী বলছে এটা তাদের ব্যাংক, তাদের কাছে ফিরে দেওয়া হোক, তারাই প্রকৃত মালিক। এবং তারা অভিযোগ করছে বিএনপি নজরও নাকি এখানে পড়েছে। আবার ইদানিংকালে আমরা একটা ট্রলও হতে দেখছি যে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারছে না, বা গ্রাহকের একটা অংশই ব্যাংকের লেনদেন বন্ধ রাখার জন্য বাইরে এসে আন্দোলন করছে। অনেকে বলছেন এরা গ্রাহক না, এরা গুপ্ত গ্রাহক। মানে একটু ব্যাখ্যা করবেন আসলে কি হচ্ছে? শোনেন, এই যে আপনি একটা প্রশ্ন বললেন যে জামাত ইসলামী বলতেছে তাদের ব্যাংক, এই প্রশ্নটাই তো মানে ভ্যালিড কোশ্চেন না, বা এই যে বাস্তবতাটাই তো ভ্যালিড বাস্তবতা না। আপনি এই যে একটা ব্যাংক পরিচালনার জন্য ব্যাংকিং রেগুলেটরি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের মাধ্যমে ব্যাংক চলবে, বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে যাওয়ার পরে যদি জামাত ইসলাম, যেটা আপনি বললেন, বা রাজনৈতিক দল, তারা তাদের আপত্তি থাকে, তাদের ইচ্ছা মতো মানুষ রাখতে হবে, তাদের ইচ্ছার মতো মানুষ বসাইতে হবে, প্রশ্ন তো সেইখানেই। এই আমানত তো রাষ্ট্রের আমানত, এটা কত মানুষের টাকা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইসলামী ব্যাংক আপনি যদি হিসাব নেন অনেস্টলি, আমি নট পলিটিক্যাল স্টেটমেন্ট, ইসলামী ব্যাংকে দেখবেন তো ওখানে ভিন্ন মতের কোনো মানুষ চাকরি করতে পারে কিনা, একজন হিন্দু মানুষ ওখানে চাকরি করতে পারে কিনা, একজন সাধারণ মানুষ। ইজিটি ব্যাংকিং রেগুলেটরি অ্যাক্ট, এইভাবে কি ব্যাংক চলতে পারে? আপনি ওইখানে এই কয়েক মাসে ৯,০০০ মানুষকে সেখান থেকে চাকরিচ্যুত করা হলো, ৯,০০০ মানুষকে। হ্যাঁ, একমাত্র জামাত ইসলামের লোক না হলে সেখানে চাকরি করতে পারবে না। কয়েকদিন আগে সেখান থেকে সাইফুল ইসলাম, আজকে আমি একটা ভিডিও দেখলাম, জুলকারনাইন স্যার, অনুসন্ধানী সাংবাদিক, তিনি একটা ভিডিও ছেড়েছেন যে সাইফুল ইসলাম নামে কিশোরগঞ্জের এক ব্যাংক কর্মকর্তা, তার কাছে ৫,০০০ টাকা চাঁদা চাওয়া হয়েছে জামাত ইসলামের সম্মেলনের জন্য কিশোরগঞ্জের। তিনি দিতে অস্বীকার করেছেন বা কম দিতে চেয়েছেন। তাকে বলা হয়েছে জনৈক রফিকুল ইসলাম যে আপনি আপনার সিনিয়র অফিসারের সাথে আলাপ করেন। পরবর্তীতে তার ৫,০০০ টাকাই তাকে দেওয়া লাগলো, এবং তিনি যে দিতে চান না, এই কারণে ১ মাসের মধ্যে তাকে ওখান থেকে করে দেওয়া হলো, বদলি করে দেওয়া হলো। শুধু বদলি না, তার চাকরিও নাই, রেকর্ডেড, এটা আছে, আপনি এই ভিডিওটাও আছে, দেখবেন। এটা একটা উদাহরণ। তারপরে এই যে যেটা প্রকল্পের কথা আপনি বললেন, কথা হয়েছে, এটা বহুল প্রচলিত কথা যে জামাত ইসলাম বিগত নির্বাচনের সময় তাদের যে নির্বাচনী ব্যয়, তার অধিকাংশ এই ইসলামী ব্যাংক সাপ্লাই দিয়েছে। কিভাবে দিয়েছে? একটা হলো নাবিল গ্রুপ নামে একটা গ্রুপ, একটা তো লুট করেছেই এসালামরা, হ্যাঁ, বা সালমান রহমানরা ইসলামী ব্যাংকগুলো থেকে। তারপরে নতুন করে ৫ তারিখের পরে এই যে আরডিএস নামে একটা প্রকল্প, সেই প্রকল্পের আদানে গ্রামীণ নারীদেরকে, বেশিরভাগ নারীদেরকে, কাউকে ৫,০০০, কাউকে ১০,০০০, এরকম করে ১১,০০০ কোটি টাকা একটা ব্যাংক থেকে গেল। বা তার আগে ইলেকশনের আগে ৫ই আগস্টের আগে গেল আরো ১১,০০০ টাকা। আপনি বিগত বছরগুলোর রেকর্ড নেন তো ইসলামী ব্যাংকের, ইভেন যখন ইসলামী ব্যাংক আওয়ামী লীগ ইসলামের হাতে, তখন কত টাকা এই প্রকল্পে ব্যয় হয়েছে, আর এই ১.৫ বছর আর নির্বাচনের আগে এই ৩ মাস এই কত টাকা ব্যয় হয়েছে। এটা তো অস্বাভাবিক একটা লেনদেন, এবং এটা কথিত আছে যে এই টাকাটা জামাতে ইসলামের নির্বাচনের কাজে ব্যয় হয়েছে, এবং নাবিল গ্রুপের যে টাকাটা এটা লুটপাট হয়েছে, এইটাও এই নির্বাচনের কাজে ব্যয় হয়েছে। এগুলো অভিযোগ আছে, বুঝছেন। এবং ইসলামী ব্যাংক থেকে যারাই চাকরি করেন প্রত্যেককে এখানে জামাত ইসলামকে চাঁদা দিতে হয়, তাদের প্রত্যেককে চাঁদা দিতে হয়। এই সামগ্রিক বিষয়গুলো আজকে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা, ওনাদের কথা বলেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, অর্থমন্ত্রী কথা বলেছেন, আর অনেকে কথা বলেছেন। চাঁদার ব্যাপারটা একটু প্রশ্ন করবেন, মানে কোথায় চাঁদা দিতে হচ্ছে? তাদের কারণে অকারণে উৎসবে অকেশনে তাদেরকে বাইতুল মালের টাকা দিতে হয়। এই যে যেটা উদাহরণ আমি বললাম, এই ভিডিওটা আমার কাছে আছে, হ্যাঁ, ইসলামী ব্যাংক। এবং এই যে ৯,০০০ মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে, তারাও তো আন্দোলন করছে, তারাও তো দেশের মানুষ। এই সামগ্রিক বিষয় নিয়ে অবশ্যই তদন্ত হচ্ছে, এবং তদন্ত হবে, এটা তদন্তের দাবি রাখে। সেই জন্য ইসলামী ব্যাংকে বগলদাবা করে রাখা, বা দলীয় ব্যাংক হিসেবে যদি বলা হয়, তাহলে এখানে এটা ব্যাংকিং সিকিউরিটি অ্যাক্ট, যেটা রেগুলেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের ব্যত্যয় হয়, এবং এটা হতে পারে না। সেটাই হলো আমার বক্তব্য আজকে বলা হয়েছে। আচ্ছা, আমি বোধ করি সালাউদ্দিন আইয়ুবী, আপনি শুনেছেন শরীফ ইসলাম বাবুলের বক্তব্য। আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই। মানে প্রথম কথা হচ্ছে, একেবারে ধরে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলছিলেন যে ইসলামী ব্যাংকে
নারায়ে তাকবীর দিয়ে ব্যাংক দখল করার পর 9,000 কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনার কথা বলা হচ্ছে। আরডিএস প্রকল্পে 11,000 কোটি টাকা এবং পরবর্তীতে আরও 11,000, মোট 22,000 কোটি টাকার হদিশ পাওয়া যায়নি। বলা হচ্ছে নারীদেরকে 10,000 করে টাকা দেওয়া হচ্ছিল, নির্বাচনী ক্যাম্পেইনে তাদেরকে ভূমিকা রাখার কথাও অভিযোগও আনা হচ্ছিল। 5 আগস্টের পর নাবিল গ্রুপকে 700 কোটি টাকা দিয়ে এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে, যেটা এখনো ফেরত দেওয়া হয়নি, নানা কিছু। মানে এই বিষয়গুলোর কোনো ব্যাখ্যা জামাত ইসলামের পক্ষ থেকে আছে কিনা, বা কি বলবেন? আমি প্রথম বলবো, এটা সংসদে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তর দিতে গিয়ে তথ্য ভুল করতে পারেন, কিন্তু বাবুল ভাই তো চাইলে এটাকে একটু যাচাই বাছাই করে কথা বলতে পারতো। একেবারে সর্বৈব মিথ্যা তথ্য দিয়েছেন। আমি একেবারে আজকেও চ্যালেঞ্জ করছি, জামাত ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান একইভাবে চ্যালেঞ্জ করেছেন, আমিও চ্যালেঞ্জ করছি। দেখেন, আমি একটা তথ্য দেই, যে আইডিএস এর কথা বলা হয়েছে যে 22,000 কোটি টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে, সেখানে টোটাল এটা 1995 সালে শুরু হয়েছে। 95 সাল থেকে এখন পর্যন্ত এই প্রজেক্টে ইসলামী ব্যাংকের লেনদেনই হয়েছে মাত্র 6,880 কোটি টাকা। মে 2026 সাল পর্যন্ত, এখন পর্যন্ত টোটাল লেনদেন হয়েছে এটা। এর মধ্যে খেলাপি, অর্থাৎ এই টাকা ফেরত আসেনি মাত্র 23 কোটি 28 লাখ টাকা, যা মোট খেলাপি ফেরতের পরিমাণ হলো 97.5%, অর্থাৎ অধিকাংশ টাকা ইতিমধ্যে ফেরত এসেছে। 2024 সালের মানে 12 মাসে, যে সময়ের কথা তারা বলছে, 24 সালে 12 মাসে মাত্র 687 কোটি টাকা এখানে ঋণ দেওয়া হয়েছে। এরপর 24-25 এই সেশনে এই যে একটা বিশাল গল্প বানানো হয়েছে, এতটা অবান্তর কথা সংসদে ভাবে বলা যায়, পরবর্তীতে সেখানে বলা যায়, এটা আমার মানে বিশ্বাস আনতে কষ্ট হচ্ছে। এটা তথ্যটা কি? আমি ইসলাম ব্যাংকে এখন আপনি ইসলাম ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে এই ডাটাটা দেখতে পারবেন। আমি এটা ইসলাম ব্যাংক থেকে ডাউনলোড করে বলতেছি, আমার কথা কোনো মানে আপনি করতে পারবেন না, চাইলে এখনই যাচাই করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা, এটা ব্যাখ্যা দিতে আরেকটু একটু বলবেন, মানে 9,000 কর্মীকে চাকরিচ্যুত করার কথা কোন দলিল যদি তারা দেখাইতে পারে, তাহলে আমি এটা মেনে নিব। আমি শুনবো শহীদুল ইসলাম বাবুল আমার পাশে আছেন, আমি তার কাছ থেকে এটা জানার চেষ্টা করবো। তার আগে এটা বলবে যে 9,000 কর্মীকে চাকরিচ্যুত হওয়ার বিষয়টা, তো এটাও কি আসলে মিথ্যা? দেখুন, 9,000 কর্মীকে চাকরিচ্যুত করা হয়নি, তার একটা কথা বলছে। 9,000 কর্মী যখন এসালম ইসলাম ব্যাংক দখল করেছে, এসালম ইসলাম ব্যাংক দখল করেছে কিনা এই তথ্য মিডিয়া আমার চেয়ে ভালো বলতে পারবে। প্রথম আলো কিভাবে দখল করা হয়েছে সেটা একটা ভিডিও তথ্য প্রকাশ করেছে, সেটা বিস্তারিত অনুসন্ধানের রিপোর্ট দিনের পর দিন তারা তাদের পত্রিকায় প্রকাশ করেছে। আমাদের যদি সময় দেন, পয়েন্ট টু পয়েন্ট, ওয়ান টু ওয়ান টাইম ধরে ঘটনা উল্লেখ করে যদি সোজা কথা এটা জানতে চাই যে 9,000 যে কর্মচারী, সেই 9,000 কর্মচারী যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, শেষ করলে আপনার একেবারে প্রশ্ন থাকবে না। সেটা বলছি যে এসালম এটা দখল করার পরে এসালম কোন ধরনের পরীক্ষা ছাড়া, নিয়োগ প্রক্রিয়া ছাড়া, সেখানে যাদেরকে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ, এসালমের কর্তৃত্ব চলে যাওয়ার পর বলেছে আপনাদেরকে চাকরি করতে হলে পরীক্ষা দিতে হবে। তারা পরীক্ষা অংশগ্রহণ করতে রাজি নয়। এটা কি তাদের কোনোভাবে অবৈধ? এই সিদ্ধান্ত কি কোনোভাবে অন্যায্য আপনি বলতে পারেন? এটা ন্যায্যতার ভিত্তিতে। এখন আপনাদের কাছে আরো আশ্চর্য মনে হবে, যে 9,000 কথা বলা হচ্ছে, তার থেকে হাজার হাজার পরবর্তীতে পরীক্ষা দিয়ে এখন আবার চাকরি করছে, এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা আর চাকরি ফিরে পায়নি, যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে এই পরীক্ষা দিয়ে আসলে কি হবে? মানে এই পরীক্ষাটা কি, মানে সিনিয়র স্কেল অফিসার পরীক্ষা হলে না বোঝা যেত যে অফিশিয়াল কোন বিষয় থাকবে? একবার এন্ট্রি পরীক্ষা, যেটা একজন ব্যাংকে চাকরি নেওয়ার জন্য যে পরীক্ষা দেওয়ার কথা, যে পরীক্ষা ইসলাম ব্যাংক গত 1983 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে যে প্রক্রিয়া মেনটেন করে পরীক্ষা নিয়ে আসছে, সেই প্রক্রিয়া তারা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। এই এসালম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যারা এসেছিল তারা কোন ধরনের পরীক্ষা দেয়নি, শুধুমাত্র একটা সিভি দিয়ে, সিভিতে একটা সুপারিশ করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, পরের মাস থেকে তাদের জন্য বেতন ধরে দেওয়া হয়েছে। মারাত্মক হ্যাজার্ড সিচুয়েশন তারা তৈরি করেছে। তারা ব্যাংকটাকে ধ্বংস করার জন্য যত প্রক্রিয়া অবলম্বন করা দরকার সবগুলো চেষ্টা করেছে। ধ্বংসের বাঁচানোর জন্য পরীক্ষা প্রক্রিয়ার জন্য আসার চেষ্টা করা হয়েছে, এবং হাজার হাজার ছেলে এখানে আবার নতুন করে পরীক্ষা দিয়ে তারা তাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন আরেকটা অভিযোগের কথাও বলা হচ্ছে যে যদি কোনো সভা সমাবেশ হয়, সেই সভা সমাবেশের জন্য আসলে ব্যাংক থেকে আসলে টাকা উঠিয়ে চাঁদার আয়োজন করা হয়। এটা বাবুল ভাইকে আমি বলবো, আপনি কাউকে এমন কেউ যদি থাকে তাকে মামলা করতে বলেন, অথবা আপনারা যেহেতু জানেন আপনারা মামলা করেন, যদি কোর্টে প্রমাণিত হয় আমি সাক্ষী, আমি কথা দিচ্ছি, আমি আপনারা যে শাস্তি দিবেন আমি মেনে নিব। আমি ইসলাম ব্যাংকের একজন গ্রাহক, আমি ইসলাম ব্যাংকে নিয়মিত যাতায়াত করি, কোন ইসলাম ব্যাংকের কর্মকর্তা এই তথ্য বলতে পারবে না। এটা বলতে পারেন ইসলাম ব্যাংকে যারা চাকরি করে এর মধ্যে শত শত ভাইরা আছেন যারা
জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। জামাত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আপনারা জানেন, জামাত আর ইসলামের ছোট করে হ্যাঁ, এটা পরিষ্কার করেছেন। হ্যাঁ, আপনি তো দুই না দিলে তো প্রশ্ন করে লাভ নেই। না, আপনি স্পষ্ট করেছেন, এটা আপনি বলেছেন। জি, সংগঠন করে একজন কর্মী থেকে শুরু করে আমির পর্যন্ত প্রত্যেককে তার নির্ধারিত বাইতুল মাল টাকা দিয়ে তাকে সংগঠন করতে হয়। সুতরাং ইসলাম ব্যাংকের কোন কর্মকর্তা বা কোনো ব্যক্তি যদি সংগঠন করে তাকে জামাত ইসলামী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। বাবুল ভাই যদি আজকে জামাত ইসলামের কর্মী হয়, কালকেই তাকে বাইতুল মাল অর্থ দিয়ে সংগঠন করতে হবে। এটাকে আপনি বলতে পারেন না যে ইসলাম ব্যাংক থেকে তাকে টাকা দিচ্ছে। তিনি বেতন পাওয়ার পরে তো আপনি নিজের টাকা। আচ্ছা, বুঝতে পারছি সেই টাকাটা সেই ডোনেশন যদি দিতে হয় সেটা আসলে নিজের টাকা থেকে দিচ্ছে। আর একটা বিষয় একটু বলবেন যে নির্বাচনকালীন সময়ে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে সেটা ক্যাম্পেইনে প্রচার করা হয়েছে, কাজে লাগানো হয়েছে, নারীদের হাতে 10,000 করে টাকা তুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কোনো আলাদা বক্তব্য আছে আপনাদের? আমি বলবো যে তথ্য আপনি এখন বলছেন এটাই শুরুতে এই প্রশ্নটা করেছিলেন। আপনি বলেছেন যে 22,000 কোটি টাকা আরডিএস থেকে নেওয়া হয়েছে। না, ওটা তো আরডিএস প্রকল্পের কথা বলা হচ্ছে নির্বাচনের জন্য। ওই সময় আলাদা করে 5,000 10,000 বলা হচ্ছিল। জি, আমি সেটাই বলছি, আপনি হয়তো খেয়াল করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাই বলেছেন যে আরডিএস প্রকল্পের মধ্য দিয়ে নারীদের কাছে 10,000 করে আগে দেওয়া হয়েছে, নির্বাচনের পরে আর 10,000 করে দেওয়া হবে বলে এই আরডিএস প্রকল্পের মধ্য দিয়ে বলা। বুঝতে পারছি। হ্যাঁ, আরডিএস যত তথ্য এখানে দিয়েছে 100% অবান্তর এবং অসত্য। আচ্ছা, একটা কথা আমি বলি। হ্যাঁ, আমাদের সালাউদ্দিন আইয়ুবের কথার মধ্যে আসছে যে ম্যাক্সিমাম জামাতে ইসলামের ভাইরা এই ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, ইজ ইট পসিবল যে এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে, যে শুধু জামাতের লোকরাই এখানে চাকরি পাবে? এটা কি হতে পারে? এটা কি হতে পারে? আপনি একজন লোকও পাবেন না ওইখানে, তার মানে কি? এস আলমরা আওয়ামী লীগের আমলে এসে দখল করছিল, তার আগে ওনাদের দখলে ছিল ব্যাংকটা। তার মানে এই ব্যাংকটা দখলের মধ্যেই আছে। এখন যেই কি দখল মুক্ত হইতে যাচ্ছে তখনই এই যে মানে অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং সর্বব্যাপী আলোচনা যে আমাদের ব্যাংক আমাদের কাছে থাকবে, মানে জামাত ইসলামের ব্যাংক, জামাত ইসলামের কর্মচারী। এটা কি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের মধ্যে আছে যে এখানে শুধু শিবিরের লোকরাই চাকরি পাবে, একটা বিএনপির লোক কোনো চাকরি পাবে না, একটা হিন্দু লোক খুঁজে পাওয়া যাবে না? এটা কি ব্যাংকিং রেগুলেশনের মধ্যে আছে? এটা কি ভিন্ন কোনো স্বতন্ত্র দেশ? আপনি দেখেন, সালাউদ্দিন আইয়ুব বলল যে আমরা এটা বানাই বলতেছি। আমি গুগলে সার্চ দেন, এইমাত্র আপনি পড়েন আমি ইসলামী ব্যাংক থেকে আরডিএস পর্যন্ত কত টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। জাস্ট এখানে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প আরডিএস এর মাধ্যমে এখন পর্যন্ত 22,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ব্যাংকটির দেওয়া সর্বশেষ তথ্যে এই প্রমাণ দেওয়া যায়। হ্যাঁ, এই যে আপনি দেখেন, হ্যাঁ, আরডিএস প্রকল্পের উল্লেখযোগ্য দিক হলো এটি ইসলামী ব্যাংকের ফ্ল্যাগশিপ ইসলামিক মাইক্রো ফাইন্যান্স ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি। হ্যাঁ, এই যে উনি বলছে প্রাপ্ত তথ্য মতে প্রকল্পের মাধ্যমে পূর্বে 11,000 কোটি টাকা এবং পরবর্তীতে আরো 11,000 কোটি তহবিল বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ 22,000 কোটি টাকা। কর্মপরিধি এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 30,000 গ্রামের 15 লক্ষাধিক সুবিধাভোগী অন্তর্ভুক্ত রয়েছে, যাদের 92% নারী। এটা তো আছে, কিন্তু উনি যেটা বলছেন সেটা একদম ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে লেনদেনের ডাটা কালেক্ট করে তারপর বলছেন। না, আমিও এটা গুগল থেকে বের করলাম ইসলামী ব্যাংকের এই তথ্যটা, আমি কেবলই দিলাম। যাক, সেটা যদি আমি মনে করি যদি ওনার তথ্য সত্য হয়ে থাকে, এটাও যদি মিথ্যা হয়ে থাকে সমস্ত তথ্য, তাহলে যে টাকা দেওয়া হয়েছে এখানে যেহেতু জামাতে ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের সমস্ত লোক সম্পৃক্ত। আমি একটা ভিডিওর কথা বললাম, একটা আমার কাছে আছে ভিডিওটা। এক কর্মকর্তা বলছেন তার কাছে 5,000 টাকা চাঁদা চাওয়া হচ্ছে আজকের এই ভিডিও। বেতন থেকে দিবেন? হ্যাঁ, না কেন দিবেন? উনি বেতন থেকে উনি দিতে অস্বীকার করলেন বলেই তার চাকরিটা চলে গেল। আপনি ঢালাও ভাবে তার চাকরি আপনি ছাঁটাই করবেন 9,000-কে। আপনি আগে কিভাবে নিয়োগ দিয়েছেন, এটার এই ব্যাখ্যাটা কি? হ্যাঁ, ওখানে কি অন্য কোনো লোক চাকরি করার কোনো সুবিধা নাই, তাদের যোগ্যতা নাই? আর কোন ব্যাংকে এরকম শুধুমাত্র জামাত ইসলামের আছে, বা কোন ব্যাংকে শুধুমাত্র বিএনপির কর্মীরা চাকরি করে? একটা ব্যাংক খুঁজে পাবেন? ইজ ইট পসিবল? সেই জন্যে দখলদারিত্বের কথা যখন আপনি বলেন, এটা এসালাম ওয়াইসে দখল করছিল, এর আগে এটা জামাতের দখলে ছিল, এখন এই দখল মুক্ত করতে যাই যত ঝামেলা বা এই মানে শুরু হয়ে গেল। বুঝতে পারছি। সালাউদ্দিন আইয়ুব, এটা একটা বড় প্রশ্ন, কিন্তু মানে জামাতে ইসলামী করার পর ইসলামী ব্যাংকে চাকরি হয় নাকি ইসলামী ব্যাংকে চাকরি হওয়ার পর জামাতে ইসলামী করতে হয়? ইসলামী ব্যাংকে চাকরি হওয়ার পর কাউকে জামাতে ইসলামী করতে হয় না, বা ইসলামী ব্যাংকে চাকরি নেওয়ার জন্য কাউকে জামাতে ইসলামী করতে হয় না। আওয়ামী লীগ করে, বিএনপি করে, এরকম অনেক এসে জামাতে ইসলামী ব্যাংকে চাকরি করে। আচ্ছা, যুক্ত হয় অথবা জামাতে ইসলামী করতে এরকম ব্যক্তিরা ইসলামী ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, আমি দেখি না যে হতে পারে পরিচালিত। আমি বলি ইসলামী ব্যাংক পরিচালিত, ইসলামী শরিয়া যারা অনুসরণ করে, ইসলাম যারা চর্চা করে, প্র্যাকটিস করে, এটা বাস্তব। জামাতে ইসলামী যারা করে তারা ইসলামী শরিয়া মানার চেষ্টা করে। বিরোধী বিধর্মীর লোকেরা আছে, ভিন্ন ধর্মাবলম্বী কেউ কি চাকরি লোকেরা আছে। আপনি
কাটাতে পারবো বিদ্যুৎ বিল কেন ইসলামী ব্যাংকে চাকরি করে, আমি দাতা দিতে পারবো। এটা মানে আসলে না ধরার কারণে এই বিক্ষোভ তৈরি হচ্ছে, এই চিন্তাগুলো তৈরি হচ্ছে। আমরা তো আজকে যে থাকতে পারে দুই চারজন, আমি জানি না, আমার চোখে পড়েনি। আমরা আজকে সংসদে এটাই বলার চেষ্টা করছি যে কোনো বিধির উপর পূর্ব ধারণার আচ্ছা। উপর